আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায় 6-এর শতকরা 95 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। দেখো, উপরে আছে ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে বারগুলো শতকরা কত অংশ সবুজ রং এবং শতকরা কত অংশ লাল রং করা আছে নির্ণয় করো। এখানে একটা সবুজ রং এবং লাল রং মিশ্রিত একটি বার দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখব ঘর আছে কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা হলো সবুজ রঙের। আর লাল রঙের আছে কয়টি, 1 2 3 4 5 6 7 8। প্রতিটা বারে কতগুলো ধরা হয়েছে দেখো। সবুজ এখানে 1 2 3 4 5, কি এখানে 5টি, তাহলে এখানে প্রতি ঘরে 5, তাহলে 5 10 15 20 25 30 35 40 45 50 55 60। তাহলে সবুজ রঙের আছে কয়টি, 60টি। আর লাল রং আছে কয়টি, এখানে 5 দ্বারা প্রতি ঘরে 5 10 15 20 25 30 35 40। তাহলে আমরা দিলাম সবুজ রং আছে 60টি, আর লাল রং আছে 40টি। এখন এটাকে আমরা শতকরা প্রকাশ করে দেখাই। দেখো, তাহলে ঘর আছে টোটাল কতটি, 20টি। তাহলে 20টির মধ্যে কয়টি সবুজ রং, 20টির মধ্যে সবুজ রং করা হলো। সবুজ রং 20টির মধ্যে সবুজ রং কয়টি, 20টির মধ্যে সবুজ রং হলো 12টি। যেহেতু শতকরা প্রকাশ করতে বলছো তুমি এটা খেয়াল রাখো। অতএব একটির মধ্যে সবসময় কম হয়। তাহলে উপরে 12, নিচে কত, 20। অতএব 100টির মধ্যে কতটি শতকরা। তোমরা মাঝখানে মনে রাখো, মাঝখানে যে স্টেপটা, তৃতীয় স্টেপটা ঠিকই বসবে, এখানে পরিবর্তন হবে না, যেমন সেমনি বসবে আর শতকরা 100 উপরে চলে যাবে। দেখো, আমরা দেখি উপরে নিচে অবশ্যই লঘিষ্ঠাকারে প্রকাশ করা হয় বা ভাগ করা হয়। এখানে নিচে আছে 20 ভাজক, আর উপরে আছে এখানে 100। 100 দিয়ে 20 যায় কিনা, উপসংখ্যার 20-এর নামতা দিয়ে ভাগ করবো। 20 কে 20, 5 20-এ 100। তাহলে আমরা ধরে নিলাম এখন এই 12-এর সাথে 5 গুণ করো, 5 বারং কত, 60। তাহলে আমরা ধরে নিলাম যে শতকরা 60% সবুজ রং করা হয়েছে। শতকরা কত পার্সেন্ট, 60% সবুজ রং করা হয়েছে। তারপরে দেখো লাল রং শতকরা কত পার্সেন্ট করা হয়েছে। লাল রং 12টার মধ্যে কয়টা, 20টার মধ্যে কয়টা করা হয়েছে, 8টি। 20টির মধ্যে লাল রং করা হলো 8টি। লাল রং কয়টি, 8টি। অতএব একটির মধ্যে লাল রং কম, তাহলে উপরে 8, নিচে কি 20। 8 হলো এখানে ভাজ্য, 20 হলো ভাজক। শতকরা 100-এর মধ্যে কতটি, 20 8, শতকরা 100 উপরে চলে যাবে। উপসংখ্যা আমরা 20 দিয়ে ভাগ করি। 20 20 সাথে 1 বাজে 20, 100 থেকে বাজে 5 বার, 5 আর 40, সালে 40% হলো লাল রং। ঠিক আছে, তাহলে এইভাবে দেখো, বইয়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি। সবুজ রং 60%, লাল রং 40%। তারপরে দেখো স্কেল বার। তাহলে আমরা এখানে ধরে নিলাম লাল রং কয়টি, 1 2 3 4 5 6 7 8 9। আর এখানে আছে সবুজ রং কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে প্রতিটা করে 5 করে ধরলে এখানে আমরা লাল রং ধরলাম কয়টার ভিতরে, এখানে 20টার ভিতরে লাল রং আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 5 নং 45টি, 45। তাহলে এটা আমরা কীভাবে করতে পারি, দেখো এটা দেখো, 20টির মধ্যে লাল রং, 20টির মধ্যে আমরা এটাও কি নিয়মে করে দেখাই। 20টির মধ্যে লাল রং করা হলো, লাল রং কয়টি, 9টি। কয়টি, 9টি। অতএব একটির মধ্যে লাল রং উপরে 9, নিচে কত, 20। তাহলে শতকরা কত, 100টির মধ্যে দ্বিতীয় স্টেপে যা আছে তৃতীয় জায়গায় এমনিই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। এখানে অনেকে এখানে ভুল করো, 9 দাও, হেজিটেনশনে পড়ে যাও। 9 কি নিচে হবে না উপরে হবে, আবার 20 উপরে হবে না নিচে হবে। এখানে দ্বিতীয় স্টেপ যা আছে তৃতীয় স্টেপের জায়গায়
এই লবগুলো এইভাবে বসবে, কোনো পরিবর্তন হবে না। এই যে শতকরা 100, 100টা উপরে চলে যাবে। কাটে কাটে 20 একে 20, 5 20 100, 5 নং 45। তাহলে আমরা ধরে নিলাম যে 45% এখানে এলো। এখানে আমরা ধরে নিলাম কি 45% হলো লাল অংশ 45%। তারপর একটা সবুজ অংশ কয়টি? 20টার ভিতরে 11টি। সবুজ রং করা হলে 20টার ভিতরে 11টি। 20টি মধ্যে সবুজ রং কয়টি? 11টি। অতএব বিশে কি 20, 5 20 100, 5 কত? 55। তাহলে আমি ধরলাম সবুজ রং 55টি। কয়টি? 55টি। এখানে দেখো সবুজ রং অনেকটি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33টা। 33। আর এখানে লাল হয়েছে কয়টি? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে সবুজ হলো 33, লাল হলো কয়টি? 60টি। তাহলে আমরা আগে সবুজ রং কত পার্সেন্ট, শতকরা কত পার্সেন্ট সবুজ রং করালো সেটা বের করে দেখাবো। তাহলে এখানে করব 40টির ভিতরে সবুজ রং হলো কতটি? 33টি। 40টির মধ্যে সবুজ রং সবুজ রং কয়টি? 40 মধ্যে সবুজ রং হলো 33টি। তাতে একটির মধ্যে সবুজ রং উপরে কম 40। অতএব 100টির মধ্যে সবুজ রং 30 উপরে 100। উভয় সংখ্যার আমরা 10 দ্বারা ভাগ করতে পারি। 4 10 40, 10 10 100। ঠিক আছে। আবার 2 একে 2, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে 2 আর এখানে 33 5 গুণ করা, 3 5 15, 15 5 হাতে 1, 3 5 15 100 হলো কত? আর এখানে 2 এর 165। তাহলে আমরা 2 দিয়ে 165 ভাগ করবো। এখানে ভাজক হলো 2 সংখ্যার। ভাজক কয় সংখ্যার? ভাজক হলো 1 সংখ্যার, আর ভাজ্য হলো 3 সংখ্যার। আমরা তাহলে ভাজক প্রথমে 1 সংখ্যা নিব, শতকটা নিব, এটা যাবে না। এটা একক, দশক, শতকটা নিব, যাবে না, কারণ ভাজক আছে বাইরে ছোট হলে ভাগ নিঃশেষ বিভাগ যাবে না। পরের সংখ্যাটা নিই। তাহলে কি 6 নিলাম 16। এখন 2 নামতে পারে 16 সাথে বিভাজ্য হয় কিনা। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16 মিলে যায় 8 দুগুণে কি 16। বিয়োগ করলে 0। আমরা 0 দিব না, কারণ আমার ভাজ্য এখন আছে 5 নামাই। 3 নামতে পারে 5 সাথে কয় ভাজ্য? 2 দুগুণে 4 1। এখন ভাজক কাছে কি হয়েছে? ভাজ্য ছোট হয়ে গেছে, ভাগ যাবে না। তাহলে এখানে একটা দশমিক দিয়ে দশমিক পাওয়ার 0 দিই। তাহলে এবার 5 দুগুণে 10। আমরা ধরে নিলাম যে এখানে শতকরা 82.5% হলে কি সবুজ রং 82.5%। তাহলে লাল রং কত পার্সেন্ট আছে আমরা সেটা করে দেখাবো। 40টির মধ্যে লাল রং করা হলো 60টি। 40টির মধ্যে লাল রং করা হলো 60টি। অতএব একটি লাল রং করা হলো 7, নিচে 40। অতএব 100টির মধ্যে শতকরা কতটি লাল রং করা হলো? একে যেমন শ্রেণী বসে অবসংখ্যা 10 দিয়ে ভাগ করো। 4 10 40, 10 10 100। ঠিক আছে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে 2 2, এখানে 5 আর সাথে গুণ করে 5 সাথে 35, এর 35। এখানে হরচে লাভ বলা গেলে আমরা ভাগ করবো। হ্যাঁ, ভাগ করি।
35, 2 একে 2, 3 এতে 2 গেলে 1, 5 নামাও, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দুগুণে কি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, তাহলে 7 দিয়ে দিই, 7 দুগুণে 14, 5 4 গেলে 1, 2 থেকে 1 ছোটো, বাজ্যটা ছোটো, যেখানে দশমিক দিই, দশমিক পাওয়ারে কি শূন্য দিই, 5 দুগুণে 10, মিলে গেছে। তাহলে 17.5%। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার লাল রং আছে কয়টি করে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 কয়টি, 27। আর সবুজ আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে লাল রং আবার দেখি, লাল রং আছে কয়টি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 28টি লাল রং আছে, 28টি। আর সবুজ আছে কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তা 28 আর 12 কত, 40টি। তাহলে লাল রং আছে কত, 40টির মধ্যে 27। আচ্ছা, লাল অংশ কত, শতকরা কতটুকু, কত লাল অংশ আছে শতকরা কত, দেখো আমরা করি। 40টির মধ্যে লাল রং 28টি, 40টির মধ্যে লাল রং কত, 28টি, 28টি। অতএব একটির মধ্যে লাল রং 28, নিচে কত, 40। শতকরা 100টির মধ্যে কয়টি আছে, 100টির মধ্যে লাল রং 40 28। দ্বিতীয় স্টেপে যা সংখ্যা যেভাবে ভালোভাবে বসাবা, তৃতীয় স্টেপে যেভাবে বসাচ্ছে, তৃতীয় স্টেপে সেগুলা এইভাবে বসে, কোনো পরিবর্তন হবে না। 100 শতকরা 100 করে চলে যাবে। কাটাকাটি করো, উভয় সংখ্যা 10 দ্বারা ভাগ, 4 10 40, 10 10 100, 4 1 4, 4 7 28, 7 10 70%। তাহলে লাল রং কত পার্সেন্ট, 70%। আর সবুজ রং কয়টি, 40-এর মধ্যে গড় এলো 12টি। তাহলে 40-টির মধ্যে সবুজ রং, 40-টির মধ্যে রং 12টি, সবুজ রং কয়টি, 12টি, 12টি। 40-এর মধ্যে সবুজ রং 12টি। অতএব 1টির মধ্যে সবুজ রং 12, নিচে 40। অতএব 100 শতকরা 100। অবসান করে 4 10 কত, 40, 10 10 100, 4 1 4, 3 4 12, 3 10 30%। সবুজ রং হলো 30%। তাহলে আমরা এভাবে শতকরা কত লাল অংশ কত অংশ 70% এবং সবুজ অংশ 30%, এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। তারপর দেখো 6 নম্বর একটা অঙ্ক লেখা আছে, ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল 2800 জন। এই বছর মোট জনসংখ্যা 3% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত। অঙ্কটা আবার আমরা পড়ে দেখি। ফুলকুড়ি গ্রামে তোমরা কমপক্ষে একটি অঙ্ক দুবার পড়বা, পড়ে তোমরা বুঝবা কী বের করতে বলছে, কী চেয়েছে। ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল 2800 জন। এই বছর মোট জনসংখ্যা 3% বৃদ্ধি পেল। 3% মানে শতকরা 3% মানে 100 জনে 3 জন বৃদ্ধি পেল। 100 জনে 3% বৃদ্ধি পেলে তাহলে বর্তমান জনসংখ্যা কত।
তাহলে আমরা এটা করবো কীভাবে দেখো, 100 জনের মধ্যে বৃদ্ধি পেল কত? 100 জনের মধ্যে বৃদ্ধি পেল 3 জন। 100 জনের মধ্যে বৃদ্ধি পেল কত জন? 3 জন। 3 জন। অতএব 1 জনের মধ্যে বৃদ্ধি পেল উপরে 3, নিচে 100। অতএব 2800 জনের মধ্যে বৃদ্ধি পেল কতজন? মাঝখানে যেভাবে বসছে এখানে সেটা বসবে, 2800 উপরে চলে যাবে। 2800 করে চলে যাবে উপরে। কাটাকাটি করো। এটা দেখো 100 দুগুণে 200, আমরা 3 সংখ্যা নিই, তাহলে 80 থাকে। কত? এটা আমরা কাটাকাটিটা তোমাকে এভাবে দেখাই, 100 দুগুণে 200 থাকে কত? বিয়োগ করলে 100 এখানে নিচে করে দেখাই, দেখো 100 দেয়া। 3 সংখ্যা নাও, যেহেতু বাজক 3 সংখ্যা, বাহ্য 3 সংখ্যা নাও, 280। তাহলে 100 দুগুণে 200 বিয়োগ করে 8 যায় না, এবার 0 নাও, উপরে বাজে 0 নাও, তাহলে 8 100 800। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 0 0 বলে 0, 8 থেকে 8 গেলে 0, একটা 0 দিব, লেখুন কত? 28। তাহলে 28 আর 3 গুণ করো, 3 8 24 24 4, হাতে 1, 3 দুগুণে 6 1, 3 8 24 4, 3 দুগুণে 6 আর 2 8, 84। তাহলে 128 জনে কতজন বৃদ্ধি পেল? 84 জন। তাহলে বলছে বর্তমান জনসংখ্যা কত? তাহলে বর্তমান জনসংখ্যা বের করবা। বর্তমান জনসংখ্যা আগে ছিল 2800 জন, এর সাথে 84 জন কী হবে? যোগ হবে। যোগ করো, এককের সাথে একক যোগ, 4 এর 4, দশক সাথে দশক যোগ, 0 8 যোগ হলো 8, এখানে শতক নেই, 8 এর 8, হাজার এখানে নেই, এখানে 1000 দিয়ে 2884 জন। বর্তমানে গ্রামের জনসংখ্যা 2884 জন। দেখো বই একটা করে দিচ্ছে তারা, 3% হলো 103, 2800 এর 103 হলো মানে কি, উপরে 3 2800 আর 100 নিচে, উভয় সংখ্যা কাটাকাটি করলে তো দেখো 128 হলো কয় বাজ? 28 বাজে, 28 3 গুণ করলে 3 28 84। বর্তমান জনসংখ্যা আগে ছিল 2800 জন, এখন 2800 জনেতে বৃদ্ধি পেয়েছে 84 জন, সে 84 জন যোগ হবে, যোগ করার পরে হয়েছে কত? 2884 জন বর্তমানে গ্রামের জনসংখ্যা। এটা আমরাও কি নিয়ে এবার সমস্যার সমাধান করতে পারি। যেমন 100 জনের মধ্যে, যেটা আমি খাতা করে দেখেছি, 100 জনের মধ্যে বৃদ্ধি পেল 3 জন, 1 জনের মধ্যে কত কম, যেন ভাগ 2800 জনের মধ্যে কত, ঠিক আছে? 103 2800 উপরে চলে যাবে, কাটাকাটি করলে 84 জন। তাহলে বর্তমান জনসংখ্যা 2800 যোগ 84, 2884 জন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবে। তোমরা ভালো থাকো। অবশ্যই আমার চ্যানেলটি, যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবে।